প্রতিবাদ মঞ্চ বাধা নিয়ে কিন্তু একের পর এক প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালিকে নিয়ে যে প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ খুলে ফেলে দেওয়া হয়েছে সেনার তরফে। এই মুহূর্তে সুমনদা রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, এই যে মঞ্চ খুলে দেওয়া হলো এবং সেখানে মুখ্যমন্ত্রী মন্তব্য করলেন যে প্রায় 200 সেনা ছুটে পালাচ্ছিল এবং সেটা নিয়ে নানান রকম কটাক্ষ ধেয়ে এসেছে প্রধান বিরোধী থেকে বিরোধী। আজকে আমরা যেটা দেখলাম যে বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দলনেতা যেটা বললেন যে সেনাদের অপমান করা হয়েছে। এই বিষয়ে আপনি কি? আমার মনে হয় এটা সেনার মান অপমানের বিষয় নয়, এটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর অতি সক্রিয়তা এখানে বিজেপির জন্য পলিটিক্যালি কি বলবো ক্ষতিকর হয়ে গেছে। দেখুন, সেনাবাহিনীর টেকনিক্যালি যে জিনিসটা বলছে, অর্থাৎ যে তৃণমূল যে পারমিশন চেয়েছিল সেই পারমিশনের ডেট কিন্তু ওভার হয়ে গেছে। এ বিষয়টা কোনো ভুল নেই, ফলে সেনাবাহিনীর টেকনিক্যাল বক্তব্যে কোনো ভুল নেই। কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী এসে রাজনৈতিক একটি দলের ধর্ণা মঞ্চের বাঁশ খুলছে, এটা খুব ভিজুয়ালি বা যাকে আমরা পলিটিক্সে বলি অপটিক্সের দিক থেকে খুব ভালো নয়। সেনাবাহিনীকে আমরা সবাই সম্মান করি, সেই সেনাবাহিনী যদি কোনো রাজনৈতিক দলের বাঁশ খোলার কাজে ব্যবহৃত হয় তাহলে তো অন্য রাজনৈতিক দল সুযোগ নেবেই যে তারা বলবে যে এই সেনাবাহিনীকে বিজেপি ব্যবহার হচ্ছে। দেখুন, সেনাবাহিনী পালিয়ে গেছে কিনা আমি জানি না, কিন্তু দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট নম্বর 1, যে 27শে জুলাই সেনাবাহিনী পারমিশন দিয়েছিল তৃণমূলকে, আর এটা খোলা হলো 1 সেপ্টেম্বর। এর মাঝে একটা 15ই আগস্ট গেছে, যে 15ই আগস্টে আমরা সবাই দেখেছি যে যখন স্বাধীনতা দিবসের প্যারেড হয়েছে, সেই প্যারেডে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কুচকাওয়াজে অংশ নিয়েছেন তার পাশে জিওসি এনসি ইস্টার্ন কমান্ড বসেছিলেন। তো যদি এত বড় একটা ইস্যু হয় যে ওই প্যান্ডেলটা খোলা নিয়ে, তাহলে সেনাবাহিনীর কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করতে পারতেন যে আপনার রাজনৈতিক দল ওখানে বেঁধে রেখেছে, এটা খুলে দেখুন। আবারও আমি বলছি, এটা সেনাবাহিনীর অতি সক্রিয়তা। এই অতি সক্রিয়তার আমি যত জোর দিয়ে বলছি কেন, কারণ 31শে আগস্ট যেদিনকে এই তথাকথিত অনুমতির শেষ দিন কেটে যায়, সেদিনকে আমি কলকাতা প্রেস ক্লাবে ছিলাম। কলকাতা প্রেস ক্লাবের উল্টো দিকে সেদিনও একটা তৃণমূলের কিষাণ মজুরদের সভা হচ্ছিল। আমি নিজে দেখেছি সেদিনকেও রাত্রি 9টার সময় হঠাৎ সেনাবাহিনীর একটি দল প্রেস ক্লাবে ঢুকে পড়ে এবং প্রেস ক্লাবের বিভিন্ন জিনিস দেখতে শুরু করে। এটা ঠিক যে ময়দান সেনাবাহিনীর সম্পত্তি, কিন্তু সেনাবাহিনীকেও মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গ কাশ্মীর নয়, যখন তখন যেখানে যা খুশি করা যায়। এই যে সেনাবাহিনী, আবারও আমি রিপিট করছি, সেনাবাহিনীর অতি সক্রিয়তা তৃণমূলের হাতে একটা রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছে, এবং যে রাজনৈতিক অস্ত্রটা এমন একটা সময় এলো যখন বাঙালি অস্মিতার প্রশ্ন তুলে তৃণমূল সরব, বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, এবং বিজেপি এই বাঙালি অস্মিতার ইস্যুতে যথেষ্ট কোণঠাসা। তখন আবারও আমি বলছি যে ভিজুয়ালি সেনাবাহিনীর জওয়ানরা বাঁশ বেয়ে উঠে দড়ি খুলছেন, এটা কোনো কাঙ্ক্ষিত ভিজুয়াল হতে পারে না। যদি সেনাবাহিনীর ওটা খোলার ইচ্ছে হতো বা যদি মনে করতেন ওটা খুব জরুরি কাজ, তৃণমূলকে ফোন করতে পারতেন, কলকাতা পুলিশকে বলতে পারতেন। আচ্ছা, সেনাবাহিনী তারা যদি ওই ডেকোরেটরকে ফোন করে বলেন যে বাঁশ খুলে দাও, তাহলে কি সেটা খুলতেন না? আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীর অতি সক্রিয়তা তৃণমূলের জন্য একটা রাজনৈতিক সুযোগ তৈরি করে দিয়েছে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলার এবং বাঙালি অস্মিতা নিয়ে এগিয়ে যাওয়া। দাদা, আমরা তো এই রাজ্যে বারংবার দেখেছি যে প্রধান বিরোধীরা সভা করতে গেলে পুলিশ কোথাও গিয়ে আটকেছে, মঞ্চ খুলে দিয়েছে। এক্ষেত্রে দেখলাম যে সেনাবাহিনী, আমি বলছি কি ব্যাপারটা কি বুমেরাং হয়ে যাচ্ছে? মানে যখন এই রাজ্যে, আমি বিশ্বাস করি যদি বিরোধীরা সভা করে সেটাও করতে দেওয়া উচিত, সেখানে যদি পুলিশ সেটা খোলে সেটাও অন্যায়। ভারতবর্ষের গণতন্ত্র বলে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের, যদি না সেটা দাঙ্গা বা অন্য কিছুতে উস্কানি হয়, তাদেরকে সভা করতে দেওয়া উচিত। পুলিশেরও মাইক খোলাটা খুব একটা কাঙ্ক্ষিত বিষয় নয়, সেনাবাহিনীর মাইক প্যান্ডেল খোলাটা তো অত্যন্ত খুব খারাপ ভিজুয়াল। ভারতবর্ষটাকে তো আমরা, ভারতবর্ষের যে গণতন্ত্রের জন্য আমরা শক্তিশালী মনে করি, সেই গণতন্ত্রের জন্য সেনাবাহিনীকে দিয়ে এই কাজ করানোটা কোনো কাঙ্ক্ষিত বিষয় নয়।
দাদা, আমরা যে ঘটনাটা দেখলাম যে সেনার সঙ্গে একটা কোথাও গিয়ে বচসা সৃষ্টি হলো মুখ্যমন্ত্রী, কিন্তু তারপর মুখ্যমন্ত্রী বললেন যে 200 সেনা পালিয়ে যাচ্ছিল, সেনার একেবারেই তিনি দোষ দেননি। কিন্তু আজকে সকালে যে ঘটনা দেখলাম যে একদম ভুল, মহাকরণের সামনে ভুলভাবে গাড়ি টার্ন করা ছিল একজন সেনা গাড়ি, এটা কিভাবে সম্ভব? দেখুন, ওই যা ঘটেছে তা খুব দুর্ভাগ্যজনক এবং চিন্তাজনক। কেন চিন্তাজনক? কারণ সেনাবাহিনীর যে ট্রাকটিকে আটক করা হয়েছিল, যা ভুলভাবে টার্ন নিচ্ছিল বলে অভিযোগ, অন্তত ভিডিওতে আমরা যা দেখছি, তার ঠিক পেছনে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি ছিল। অর্থাৎ যদি সেনাবাহিনীর গাড়িটি আটকানো না হতো, তাহলে পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হতে পারত। যেটা কলকাতা পুলিশের বক্তব্য, সেটা আমরা সবাই জানি। আমারও লালবাজারেই অফিস, সেটা আমরা প্রায় সবাই জানি। সেটা হচ্ছে যে ওই জায়গায় আপনি ডান দিকে টার্ন নিতে পারেন না। তো কলকাতা শহরে কেউ সেনাবাহিনীর ট্রাক চালাচ্ছে, সে ট্রাফিক রুল জানবে না, এটা একটু অস্বাভাবিক ঘটনা। এবং বিশেষ করে যখন এরকম একটা টানাপোড়েনের সময় যাচ্ছে, মানে যে মঙ্গলবার এই ঘটনাটি ঘটছে তার আগে সোমবার মানে ভারতীয় সেনাবাহিনী তৃণমূলের রাজনৈতিক মঞ্চ খুলে দিয়েছে বলে অভিযোগ, এবং সেই নিয়ে তৃণমূল একেবারে রাস্তায় চলে গেছে। ঠিক সেই সময় এটা ঘটাটা অত্যন্ত অত্যন্ত চিন্তাজনক এবং উদ্বেগজনক। আমার মনে হয় যেহেতু এটা কেন্দ্র রাজ্য সরকারের কেন্দ্র রাজ্য সম্পর্কেরও বিষয়, দুপক্ষের বিষয়টা মিটিয়ে ফেলা উচিত। এই ধরনের টানাপোড়েন চলতে থাকলে সেটা না রাজ্যের জন্য ভালো, না দেশের জন্য ভালো। সেনাবাহিনীর একটি ট্রাক যদি ভুল করে এবং সেই ভুলের জন্য যদি কলকাতার পুলিশ কমিশনার, নান লেস দ্যান কলকাতার পুলিশ কমিশনার, তার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়, তাহলে খুব চিন্তার ঘটনা।